অ্যাটেন্টিভলি একবার পড়লেই শেষ হয়ে যায়, অ্যাটেন্টিভলি একবার শুনলেই শেষ হয়ে যায়। এই অ্যাটেন্টিভলি মানে কি? অ্যাটেন্টিভলি মানে ইন্টারেস্ট, তোমার ভালো লাগছে। যদি বোরিং লাগে, যদি তোমার অস্থির লাগে, তাহলে হবে না। আচ্ছা, তোমরা অলরেডি পড়ে ফেলেছো এটা। আমরা বলছি যে এনট্রপির ভ্যালু আছে। এনট্রপির ভ্যালু আছে, মনে করো হিয়ার ইজ দিস। এখানে আমাদের একটা কন্টেইনারে 1 মোল ওয়াটার আছে, সলিড ওয়াটার। সলিড ওয়াটার মানে আইস। তোমরা জানো যে এই 1 মোল ওয়াটারের এনট্রপি, আর এখানে 1 মোল ওয়াটার আছে লিকুইড, এখানে ওয়াটার আছে লিকুইড, এখানে আইস, এখানে লিকুইড। হ্যাঁ, এর এনট্রপি বেশি, এর থেকে বেশি। কিন্তু এদের আবার ভ্যালু আছে 1 মোল। তাহলে এই যে 1 মোলের একটা এস্টিমেটেড ডিসঅর্ডার আছে। 1 মোল solid water and 1 মোল liquid water, both of them have estimated amount, value of disorder, measured value আছে। এর নাম হচ্ছে স্ট্যান্ডার্ড এন্ট্রপি, এর হচ্ছে মোলার এন্ট্রপি, এর নাম হচ্ছে মোলার এন্ট্রপি। এখন আমরা যখন এই মোলার এন্ট্রপির কথা বলছি, তখন চারপাশের টেম্পারেচার যদি স্ট্যান্ডার্ড হয় মানে 25 ডিগ্রি, প্রেশার যদি স্ট্যান্ডার্ড থাকে মানে 1 atm, বুঝে গিয়েছে? স্ট্যান্ডার্ড কন্ডিশন যদি থাকে, তাহলে এই যে এনট্রপি, এটাকে বলবো স্ট্যান্ডার্ড মোলার এনট্রপি। বুঝে গিয়েছে? স্ট্যান্ডার্ড মোলার এনট্রপি। তাহলে মোলার এনট্রপি কথাটা মানে কি? এনট্রপি কন্টেন্ট অফ 1 মোল অফ এ সাবস্টেন্স। 1 মোল অফ এ সাবস্টেন্স এর মধ্যে যতটুকু এনট্রপি কন্টেন্ট থাকে, তাকে বলবো আমরা মোলার এনট্রপি। কথা কি বুঝেছো? মোলার এনট্রপি কথাটা শুনে যদি নিজে একটু গেস করা উচিত। হ্যাঁ, পড়াশোনা আগে করার আগে, অন্য অন্যের কাছে বা পড়ার আগে নিজে একটু চিন্তা করা উচিত মোলার এন্ট্রপি কি হতে পারে। ভুল হতে পারে গেস করা, কিন্তু গেস করাটা ইম্পর্টেন্ট। মোলার এন্ট্রপি ইজ ওয়েন এন্ট্রপি মানে ডিসঅর্ডার, অ্যামাউন্ট অফ ডিসঅর্ডার, এর ভ্যালু ফর ওয়ান মোল সাবস্টেন্স। আর এই এস্টিমেশনটা যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনে হয়, স্ট্যান্ডার্ড কন্ডিশনে তো হতেই হবে, কারণ স্ট্যান্ডার্ড কন্ডিশনে না হলে তো ভ্যালুলেস। বুঝতেছো? এটা ভ্যালুলেস হবে না এখন স্ট্যান্ডার্ড, কারণ এটা তো সব টেম্পারেচার প্রেসার চেঞ্জ হলে প্রচুর চেঞ্জ হয়। তাহলে সেই যে যেটা ভেরিয়েবল, সেই ভ্যালুটা তো তেমন গুরুত্বপূর্ণ না। বুঝে গিয়েছে? তখন এটা। এখন আমরা জানি যে ওয়াটারের সলিড যদি হয়, এর এনট্রপির ভ্যালুটা কম। আচ্ছা, এখন ওয়াটার বাদ দিয়ে যদি আমরা সোডিয়াম ক্লোরাইড দেখি, সোডিয়াম ক্লোরাইড সলিড, তাহলে এর ভ্যালুটা আরো কম। কেন বলতে পারবে? কেন সলিড বা আয়নিক কম্পাউন্ডের ভ্যালু ওয়াটার থেকে কম বলছি? কেন কম বলছি? তামিম বলতে পারবে? তামিম কি পাকিস্তান থেকে ক্লাস করছো? তামিম কি দেশে নো না স্যার, বাইরে? আমাদের কারেন্টলি দেশে আসছি স্যার। ও, এখনো দেশে আছে। আচ্ছা, যদি সোডিয়াম ক্লোরাইড হয়, সলিড, ওয়াটার ইজ অলসো সলিড, বলতে পারবে কেন সলিড সোডিয়াম ক্লোরাইডের ভ্যালুটা কম হবে? স্যার সোডিয়াম ক্লোরাইড বেশি অ্যারেঞ্জড। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইডের আমরা ক্রিস্টালাইন ল্যাটিস ড্র করেছি না ও লেভেলে এসে? ও লেভেলে 1 sodium ion is surrounded by 6 chloride ion and vice versa। ডায়াগ্রামটা মনে আছে? সোডিয়াম ক্লোরাইড বা আয়নিক কম্পাউন্ডের যে ল্যাটিস, আয়নিক ল্যাটিস, সেখানে খুব স্ট্রং অ্যারেঞ্জমেন্ট থাকে। বুঝে গেছে? খুব ভালো অ্যারেঞ্জমেন্ট থাকে, আয়ন্স গুলো, অনেকগুলো আয়ন্স
খুব রেগুলারলি অ্যারেঞ্জ থাকে, সো এখানে এনট্রপি কম হবে। আচ্ছা, বলো দেখি সোডিয়াম ক্লোরাইডের থেকে ডায়মন্ড কার এনট্রপি আরো কম? সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড ডায়মন্ড, এই দুটোর মধ্যে কম্পেয়ার করো এনট্রপি। রিমেম্বার দ্য ডায়াগ্রাম। বলতে পারবে কোনটার এনট্রপি আরো কম? সোডিয়াম ক্লোরাইড না স্যার ডায়মন্ড? ডায়মন্ডের কম। ডায়মন্ডে আরো কম, রাইট। ডায়মন্ডে আরো কম কেন? কারণ হচ্ছে ডায়মন্ডে একটা কার্বনের সাথে চারটা কার্বনের কোভ্যালেন্টলি বন্ডেড থাকে, এবং এর মধ্যে কোনো নাই, ইরেগুলারিটিস নাই। একটা কার্বনের সাথে চারটা কার্বনের টেট্রাহেড্রাল শেপে, এটা নেটওয়ার্ক কোভ্যালেন্ট বন্ড বলে, তাই না? নেটওয়ার্ক কোভ্যালেন্ট, A to Z বন্ডিংটা কন্টিনিউ করে, একটার সাথে চারটা আর একটার সাথে চারটা আর একটার সাথে চারটা, এরকম করে বন্ডটা কন্টিনিউ করে, রাইট? তো এই জন্য all the atoms are tightly held, which is very hard. It's very hard. বুঝে গেছে? তো এর এন্ট্রপি খুবই কম। ডায়মন্ডের এন্ট্রপি ভ্যালু খুবই কম, গ্রাফাইটের থেকে কম। গ্রাফাইটের লেয়ার্স আছে, লেয়ার্স গুলা স্লাইড করতে পারে বা উইকলি হেল্প। এখন এমন কোন ক্রিস্টাল কি সম্ভব যে যার ভ্যালুটা জিরো, এন্ট্রপি নাই? এন্ট্রপির ভ্যালুটা জিরো মানে ডায়মন্ডের থেকেও এন্ট্রপি কম, এটা আসলে প্র্যাকটিক্যালি নাই। নেচারে প্র্যাকটিক্যালি কোনো সলিড নাই, কোনো ক্রিস্টাল নাই যে যার ভ্যালুটা জিরো হয়ে গেছে। বুঝে গিয়েছে? কিন্তু এর একটা ডেফিনিশন আছে, পারফেক্ট ক্রিস্টাল। পারফেক্ট ক্রিস্টাল মানে যদি কোনো ক্রিস্টাল আমরা চিন্তা করি যে স্ট্যান্ডার্ড কন্ডিশনে তার ভ্যালুটা জিরো, তাকে বলা হবে পারফেক্ট ক্রিস্টাল। পারফেক্ট ক্রিস্টালে কোনো ডিসঅর্ডার নাই। যদি কোনো পারফেক্ট ক্রিস্টাল থাকে, পারফেক্ট ক্রিস্টালের মধ্যে কোনো ডিসঅর্ডার নাই, এটা ইমাজিনারি। এটা কেন এখানে দেওয়া হয়েছে? যে জাস্ট কনসেপ্টটা চিন্তা করার জন্য। দেখো, আমরা যতটুকু পড়ছি আজকে এ পর্যন্ত, পড়াশোনা কিন্তু সামান্য দুটা পেজও না, একটা পেজ। একটা পেজ কিন্তু আমি 30 মিনিটসের বেশি সময় ধরে এক্সপ্লেইন করছি। কেন? মূল জিনিসটা টু মেক ইউ থিঙ্ক, টু মেক ইউ থিঙ্ক। কারণ এইটু ক্লাস কেন, যে কোনো ক্লাসেই আসলে যখন আমরা ইমাজিন করি, ফ্যাক্ট গুলাকে যখন আমরা ভিজুয়ালাইজ করি উইথ আওয়ার ইমাজিনেশন, তখন আমরা শিখি। এই জন্য মেন্টাল ইনভলভমেন্ট দরকার, মেন্টালি কুল বা সাউন্ড দরকার, মেন্টাল একটা ফিটনেস দরকার। তার খুবই অস্থির, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকো, এইজের কারণে তো অস্থিরতা একটা বেশি আছে, থাকে, তারপরে আরো বেশি হয়ে যায়। ইন্টারেস্ট থাকা লাগে। আচ্ছা, এখন আমরা দেখব যখন চেঞ্জ অফ স্টেটস হয়, সলিড লিকুইড গ্যাস চেঞ্জ হয়ে যায়, তখন এনট্রপি কিভাবে চেঞ্জ হয়। আমি একটু নামাজ পড়বো, তোমরা একটু এটা এর মধ্যে পড়ে নাও। যদি কেউ নামাজ পড়তে চাও, আমরা 5 মিনিটস প্রেয়ার ব্রেক দিচ্ছি। চেঞ্জটা কিভাবে হচ্ছে এবং কেন হচ্ছে এটা চিন্তা করো।